চলুন আজকে একটা নতুন স্টাইলে মাংস রান্না করে খাওয়া যাক। তার জন্য মাংসগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু তেল আর টক দই দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে জল দিয়ে আমরা কি করব, সিটি মেরে নেব, সেদ্ধ করে নেব মাংসটাকে। প্রথমে আগে সেদ্ধ করব, মাংসটা সেদ্ধ হতে হতে পারে মশলা করি। মশলার জন্য দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর কয়েকটা দারুচিনি, এলাচ, এইসব মশলা দিয়ে আগে পেস্টটা করে নেব। পেস্টটা কমপ্লিট। এবার চলে আসবো আলু দিয়ে যেহেতু রান্না করবো, তাই আলুগুলোকে আগে একটু তেল হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে এক এক করে তুলে নেব। এক এক করে তুলে নিয়ে তারপরে আমরা কি করব, মশলা আবার কষাবো। মশলা কষার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিব মশলা, আরও কটা মশলা, আর বাকি যে সমস্ত কাটা ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আবার পরিমাণ মতো মশলার জন্য হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তারপরে সে বেটে রাখা পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছাড়ে। আর মশলাটা ভালো করে কষা না হলে কিন্তু গ্যাস করবে। মাংসটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই এখানে মশলাটা কষাটা খুবই জরুরি। আপনারাও ভালো করে এভাবে মশলা কষে নিয়ে সেই সেদ্ধ করা মাংসটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিবেন। আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষে নেবেন। কষে নেওয়ার পরে দেখুন একটু ভালো করে কষা হয়ে গেলে যে মাংসটা সেদ্ধ করেছি, যে জলটা আছে, সেই জলটাকে এবার দিয়ে দেব। জলটাকে দিয়ে বেশ একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে সবশেষে ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। বেস্ট, খুবই টেস্টি হবে। লবণটা একটু দেখে নেবেন। খুবই টেস্টি হবে। আপনারা সবাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।